নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। আমি রানী চলে এসেছি। এরকম একটা শীতকালীন একটা মাছের চচ্চড়ি যদি নাই খেলাম তাহলে আর কি খেলাম বলুন। তো চলুন দেখে নিই এটা কিভাবে কি করছি। তো এর জন্য আমাদের লাগবে হচ্ছে কাজলি মাছ। এটাকে আমরা কাজলি মাছ বলি। তো আপনারা কে কী বলেন জানাবেন অবশ্যই। সুর থাকে, মাথা দিয়ে বাদ দিতে হয়, সুর সমেত মাথাটা বাদ দিতে হয়। দেখুন এটা হচ্ছে কাজলি মাছ, আমি মাথা সমেত সুর সমেত বাদ দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এর সাথে কিছু সবজি দেবো, যেমন শিমগুলো সবই সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু, মূলো, শিম, বেগুনও দেওয়া যায়, তো বেগুন আমি দিইনি, দিলেও হয় না দিলেও হয়। এটা দিয়ে আর মশলা বলতে লাগবে এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা আর একটু জিরের গুঁড়ো, ব্যাস এইটুকুই মশলা। আর তো নুন হলুদ যেগুলো বেসিক লাগে সেগুলো তো লাগবেই। তো মাছগুলো প্রথমে আমি ভালো করে ভেজে তুলে রাখলাম এবং মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি প্রথমে আলুগুলোকে আর মূলোগুলোকে দেব। যেহেতু এটা শক্ত, এখন তো নতুন আলু একটু শক্ত হয়, তো মূলো আর আলুটা ভালো করে একটু ভাজবো আর পেঁয়াজটাও এই সময় কুচিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, তো আমি কুচিয়েই দিলাম, দেখতে বেশ ভালো লাগবে তরকারিটা। তো এই পেঁয়াজ, আলু আর মূলোটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে শিমটা দিয়ে দেবো। শিম তো যেহেতু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, ওই জন্য শিমটা আগে দেওয়ার দরকার নেই। এই সময় শিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে লঙ্কা কুচানো আর টমেটো কুচানো দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার বাকি গুঁড়ো মশলাগুলো দেবো, যেমন নুন, হলুদ। এতক্ষণ কিন্তু নুন দিইনি, এমনি ভাজছিলাম। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন সমস্ত কিছুর সাথে। মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢাকা দেব। দিয়ে সব কিছু সবজিগুলোকে একটু নরম হতে দেবো। মূলো, আলু, শিম সব কিছু একটু নরম হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে এরকম হয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। এটা যেহেতু আমি একদম চচ্চড়ি করছি, এটা কিন্তু ঝোল নয়, তাহলে সেই বুঝেই আমি জলটা এর মধ্যে দেবো। অল্প জল লাগবে, বেশি জল কিন্তু লাগবে না। তারপর একটু দিয়ে আবারও একটু ঢাকা দেবো। কিছুক্ষণ অল্প একটু ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। অল্প একটু ঢাকা দিয়ে দিলেই ঝোলটা সব একটু কমে যাবে আর সব সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার রান্না আমাদের আর বেশি দেরি নেই। এবার একটু সমস্ত কিছু মাছের মধ্যে ঢুকে গেলেই আমাদের রান্না একদম কমপ্লিট। চাইলে একটু মিষ্টি দেবেন আপনারা, আমি একটু দিলাম, যেহেতু আমরা এরকমই পছন্দ করি। আপনারা যদি না চান না দেবেন। তো দেখুন আমাদের এই দারুণ স্বাদের চচ্চড়ি কিন্তু একদম রেডি। শীতকালে কিন্তু এগুলো খেতে ভীষণ মজা লাগে, দারুণ লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।